আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হলো শুক্রবার, জুম্মার বার। সবাইকে জুম্মা মুবারক। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, এখন নাস্তা করব। তো নাস্তা করে ঘরের কাজকর্ম করব, কারণ আজকে হচ্ছে আমগো দুইটা দাওয়াত আর কি একসাথে। তো দাওয়াত হচ্ছে রাতে, আমাদের হচ্ছে রাতে, আর দুপুরে হচ্ছে আমার স্বামীর। তো যাই হোক, দুপুরে তো খাওয়া দাওয়া করা লাগবে, এর জন্য আর কি রান্না বান্না করা হয়ে গেছে। এখানে আছে পাতলা ডাল, আর হচ্ছে আলু বেগুন দিয়ে, চাপা শুটকি দিয়ে, আর বড়া ভাজা হয়েছে। তো বড়া কিন্তু আরও বানানো ছিল, কিন্তু এগুলো আমরা শুধুই ভাতের সাথে খাই নাই, আগেই খাওয়া শেষ। আর এখানে কিন্তু ঘর দুয়ার মোটামুটিভাবে গুছানো শেষ, ঘর মোছাটা খালি বাকি আছে। কারণ যেহেতু এক জায়গায় যাব, তাড়াতাড়ি ঘরের কাজকর্ম শেষ করলাম, নাস্তা খেয়ে আর বসি নাই। আর এখানে আমার মেয়েই তো কতগুলি কাপড় চোপড়, এগুলি মানে ধোয়াই ছিল, ব্যাগের ভিতরে ছিল, কেমন জানি ফাঁকুন্দা গন্ধ কয়, এই জন্য আর কি মেয়ে কাপড়গুলা বের করলো খলানের জন্য। আর এদিক দিয়ে দেখেন বাহিরের পরিবেশটা কিন্তু আজকে খুবই সুন্দর, কারণ ভোরের দিকটা বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। আর এখন সকাল উঠা দেখি বৃষ্টিও নাই, রোদও নাই। তো ভালোই লাগতেছে, কারণ অত একটা গরম নাই। তো মনে হয় এই বৃষ্টিতে হয়তো ঠান্ডা পড়বে, যা বুঝতেছি, বাকিটা আল্লাহ পাক জানে সব। আর এখানে তো মেয়ে কাপড় চোপড় ধোয়ার জন্য বসছে, আর উনি নামাজে গেছিল, নামাজ পড়ে চলে আসছে। তো নামাজ থেকে চলে আসার পরে এখন উনি যাচ্ছে আমার নাতির আর কি আজকে হচ্ছে কাবিন। তো ওইখানেও দাওয়াত করা হয়েছে, বললাম না যে দুই দাওয়াত একসাথে পাইছি। তো ওইখানে উনি একাই যাচ্ছে। তো আমরা মা মেয়ে রান্নাবান্না করলাম, ওইটা দেখলি নেই, আমরা মা মেয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়া করব। তো আমাদের অনুষ্ঠান হচ্ছে আবার রাতে। আর উনি এখন দুপুরবেলা জুম্মার নামাজ পড়ে যাচ্ছে, কারণ নাতির বিয়ে বলে কথা। তো আমাদের নাতি যে এত বড় হয়ে গেছে, বিয়ার বয়স হয়ে গেছে, এটা আর কি আমরা কোনোদিনও ভাবি নাই। তো হঠাৎ করে আর কি নাতির বিয়ের দাওয়াত পেলাম, তো খুবই ভালো লাগতেছে শুই না। আর দোয়া করি আল্লাহ পাক যেন ওদের জীবন ভালো রাখে, সুন্দর রাখে, আল্লাহ যেন দিনগুলো ভালোভাবে কাটায়। তো এই দোয়াই করি নাতির জন্য আর নাতি বোর জন্য। তো দেখেন অনেক খুশি, কারণ শত হলো নানা। আর নাতি বলতে আপনারা আবার হয়তো বলতে পারেন যে আপনার নাতি তো ছোট, কিন্তু দেখেন আমার ছেলের ঘরে নাতি ছাড়া কিন্তু আমার আরও নাতি আছে। কারণ এটা হচ্ছে আমার ভাগ্নি আর কি, আমার ননদের নাতি। তো ননদের নাতি যে কথা, আমার নাতি একই কথা। তো এই আর কি ওই নাতিরে আর কি আজকে কাবিন করাবে। তো এই তো মেয়ে কাপড় চোপড় যেগুলো ধুয়ে দিয়েছিল ছাদে, এগুলো কিছুটা নিয়ে আসছে, আরও অনেকগুলো আছে ছাদে। তো এত কাপড় একসাথে ভরাইছে, মানে ভরাইছে বলতে কি এগুলো ময়লা না, আমি বললাম না যে ময়লা কাপড় না, মানে ব্যাগের ভিতরে ছিল, ফাঁকুন্দা পড়ে গেছে কাপড়ের ভিতরে। তো এই আর কি এর জন্য আর কি খলানের জন্য বাইর করছে। আর আমি হচ্ছে মেয়েকে কতক্ষণ রাগারাগি করলাম যে আজকে হচ্ছে বৃষ্টি, দেখতেছো তুমি যে মেঘলা মেঘলা আকাশ, তুমি এগুলা কেন বের করলা? কারণ দেখা যায় তোলা কাপড় চোপড় রোদ উঠলে, রোদে শুকালেই কিন্তু ভালো হয়, তাহলে ওই কাপড়টা কোনো গন্ধও আসে না, আর ফাঁকুন্দাও পড়ে না। তো এখানে দেখেন কাপড় চোপড় কিন্তু অনেকগুলো নেওয়া হয়েছে, আরও কিছুটা আছে। তো এগুলো বাতাসে একটু থাক কিছুক্ষণ, এগুলো আবার পরে নিব। আর কিছুক্ষণ পরেই তো মনে করেন যে বৃষ্টি নামতেই আছে, অল্প অল্প করে একটু করে নামে আবার চলে যায়। তো যাই হোক, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। এখানে কিন্তু আমাদের ছাদে তো পানি জমে থাকে, এই কারণে আবার ভয় লাগে। আর এই তো আশেপাশের বাড়িঘরে, এই যে অনেক বাড়িঘরে কিন্তু আমাদের এই ছাদেতে দেখা যায়, কারণ গাছগাছালি লাগানো। তো আমাদের কাছে খুব ভালো লাগে এগুলো দেখলে। তো এই তো আয়শা, এই তো নাইমা এখানে যেহেতু একটু অনুষ্ঠানে যাব, তো একটু মেহেদি না পড়লে কি হয় বলেন? তো এখানে আমার মেয়ে বলতেছে মা একটুখানি মেহেদি দাও সুন্দর করে। তো আমার আর কি ভালো লাগতেছিল না, আমি শুয়েছিলাম। এতে এখন ভাগ্নি আসলো, ভাগ্নিকে দিয়ে একটু মেহেদি দেওয়ালাম। তো কিছুক্ষণ পরে আর কি যাব, এই 8টা-9টার ভিতরে আর কি বাড়ি থেকে বের হব। তো এখানে আমার ভাগ্নি বসে বসে দিতেছে, আর আমার কিন্তু চোখে অনেক ঘুম আসতেছে।
কারণ যেহেতু আমি রাত্রে ঘুমাতে পারি না, আর দিনেও একটু বিছানায় শুয়ে দেখি না। এখন ভাগ্নিটা মেহেন্দি দিতেছে না, আমার অনেক ঘুম আসতেছে চোখে। তো ঠিক আছে, এখানে একটু মেহেন্দি পরি। তারপরেই তো এইখানে দেখেন, উনি কিন্তু নাতির বিয়ে খাওয়া শেষ, তো এখন উনি বাসায় চলে আসলো, আর অনেক খুশি খুশি মনে কিন্তু চলে আসছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কীরকম লাগলো আপনাদের কাছে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।